আচ্ছা, আমরা আমাদের চারপাশে অনেক এরকম মানুষজনকে দেখতে পাই যাদের স্কিন কালারটা আমাদের নর্মাল স্কিন কালারের থেকে একটু কম, মানে তামাটে অথবা লাল কালারের। তো আমরা অনেক সময় এটাকে স্কিন ডিজিজ বলে ইগনোর করে দিই। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাতের এই আঙুলগুলো নেই বা ধীরে ধীরে হাতটা অসাড় ভাব হচ্ছে। আমরা কিন্তু খুব সহজেই এটা স্কিপ করে দিই নার্ভের সমস্যা বা যে কোনো কিছু এক্সকিউজ দিয়ে। কিন্তু এরপর থেকে, মানে আমার এই ভিডিওটা দেখার পর থেকে একদমই তোমরা এটাকে ইগনোর করো না। এই রোগটিকে গ্রামের দিকে কুষ্ঠ নামে বলা হয়। আর সবাই ভাবে যে এই ডিজিজটা হয়েছে কারণ সেই ব্যক্তি কোনো পাপ করেছে, কিন্তু একদমই সেটা না। এটা একটা ক্রনিক, মানে অনেক দিন থেকে হয়ে থাকা একটা ইনফেকশিয়াস ডিজিজ, যেটা হয় একটা ব্যাকটেরিয়ার জন্য, যার নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। আর এটা আমরা মেডিকেলের ভাষায় হ্যানসেন ডিজিজ বা লেপ্রোসি বলি। এবারে বলি এই ডিজিজটা সব থেকে বেশি কোথায় কোথায় এফেক্ট করে। প্রথমেই আমরা চলে আসবো স্কিনে, তারপরে পেরিফেরাল নার্ভ, মানে এই যে আমাদের হাতের যেই নার্ভগুলো আছে এই নার্ভগুলো, তাছাড়াও যে রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে যেখান থেকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই ট্র্যাক্টের মিউকোসা এবং আইস। সব থেকে মজার বিষয় হলো এটি, এই যে ব্যাকটেরিয়া যখন আমাদের দিয়ে প্রবেশ করছে সাথে সাথেই রোগ লক্ষণ প্রকাশ করে না, তার জন্য 5 থেকে 7 বছর টাইম নেয়। তো সেই কারণে আমাদের রোগটা ধরে ফেলতে অনেকটা দেরি হয়ে যায়। প্রথমেই আমরা দেখব যে আমাদের স্কিনের উপর, মানে আমাদের ত্বকের উপরে ত্বকের কালারের থেকে একটু কম কালারের অথবা লাল অথবা তামাটে কালারের স্কিন, যেটাকে আমরা অনেক সময় ছুলিও বলে ইগনোর করে দিই। তো কখনোই সেটা করা উচিত নয়। তাছাড়া দেখব কোনো একটা খুন্তি বা কোনো একটা জিনিস ধরার সময় আমাদের এই হাতের এই অংশগুলোতে সার থাকে না। তাছাড়াও চোখে অনেক সময় ড্রাইনেস হয়ে যায়, চোখে আলসার হয়ে যায় বা চোখে দেখতে না পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। রোগ লক্ষণ শনাক্তকরণ করব কিভাবে? প্রথমে আমরা স্কিনের যে কালারটা চেঞ্জ হয়েছে সেটা দেখেই যারা ডাক্তারবাবু বা নার্স তারা শনাক্তকরণ বা সাসপেক্টেড করে। তাছাড়াও আমরা স্লিট স্কিন স্মেয়ার টেস্টও করি, সেটা দেখে বুঝতে পারবো যে ওই ব্যাকটেরিয়াটা স্কিনের উপর আছে। আর সব থেকে কনফার্মেটিভ টেস্ট হচ্ছে স্কিন বায়োপসি। মধ্যে বলতে গেলে প্রথমেই আসি দুটো টাইপের লেপ্রোসিটা আমরা দেখতে পাই। একটা হচ্ছে মাল্টিভ্যাসেলারি লেপ্রোসি, যেটাকে এমবি বলে, আরেকটা হচ্ছে পসিভ্যাসেলারি লেপ্রোসি, যেটাকে পিবি বলা হয়। মাল্টিভ্যাসেলারি হচ্ছে আমরা 3টে মেডিসিন একসাথে দিয়ে ট্রিটমেন্ট করব। তার মধ্যে প্রথম হলো রিফাম্পিসিন, ক্লোফাজিমাইন আর ড্যাপসন। এই সব কটা মেডিসিন একসাথে ওরা 12 মান্থ খাবে, যেটাকে আমরা বলা হয় মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট। আরেকটা ক্ষেত্রে যেটা পসিভ্যাসেলারি, তার ক্ষেত্রে রিফাম্পিসিন আর ড্যাপসন 6 মান্থ খাবে। তো এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট প্রসিডিওর। এবং এই যে ওষুধগুলো ওরা খাবে সেটা ফ্রি অফ কস্টে স্বাস্থ্যকেন্দ্র থেকে বা নিয়ার বাই ডিস্ট্রিক্ট হসপিটাল বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রোভাইড করা হবে। এর জন্য পেশেন্টকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। তো এবারে বুঝলে তো